নন্দনে যাচ্ছে, তাই বৈষ্ণবী সিদ্ধান্ত দিলেন হরি হরি বল। আহা অরে অরুণায়ু উদয় বেলা এই সব শিশু আরে লাইয়া মেলা রে উদয় বেলা সব শিশু গয়া মেলা রে আরে চলে গেল আরে বন্দে রইতু দোয়া দুয়ারে গো ওরে গেল সবে হরে নন্দে দুয়ারে গো হরে বল। সমস্ত রাখাল গো নন্দের দুয়ারে উপনীত হলে এবার নন্দরে উপনীত হয়ে কি করছে, ডাকছে কানাইকে, কানাই ও কানাই, আজ আমরা সমস্ত রাখালগণ তোর কাছে এসেছি, আর বিলম্ব করিস না ভাই, এসে এসো ভাই, আমরা তোকে নিয়ে গোছানো যাবো। ভাই ডাকছে, আহা আরে সিংহা বাসি বাবা দোলা দোলালো রে ওটাকে বুঝতে সানন্দে দোলা আলে সমস্ত রাখাল ডাকছে, সিংহা বেনু বাসের করেন ওরা গেল সব তাকে গোষ্ঠে সনন্দর তোমার। এমন ভাবে ডাকছেন মা মদর সরে প্রাণের কানাইকে ডাকছেন, কানাই ও কানাই আরে বিলম্ব করিস না, চলে আয়, তোর জন্য আমরা সমস্ত রাখালগণ অপেক্ষায় আছি ভাই, কিন্তু ডাকলিতে হবে মা। এদিকে মাঝে তাকে নিষেধ করলেন, মা বলছে তোমাকে নিষেধ করলাম, তুমি আর গোছানো যেতে পারবি না। দেখুন রাখালগণ ডাকছে, মারা ডাকছে, কিন্তু কানের কানায় কোনো সাড়া দিচ্ছেন না, কেননা মায়ের আদেশ নেই। মায়ের আদেশ নেই যখন সাড়া দিচ্ছেন না রাখালগণ, বলছো কানাই তাহলে কি তুই যাবি না ভাই, তুই যাবি না গোছানো নেই? কানাই কোনো সাড়া দিচ্ছেন না। আবার বলছে ও ভাই
তুমি যাবে কি না যাবে তোতা ধীরে করে কৌরে কথা যাবে কি না যাবে তোতা শীঘ্র করি কৌরে কথা দাদা বলরামের দোহাই দেই তো তোমারে ও হয়তো বলরামের দোহাই দেই আরে গো ভাই তুই যাবে কি না যাবে তোতা ধীরে করে কৌরে কথা দাদা বলরামের দোহাই থেকে তোকে বলছে আর বিলম্ব করিস না চেয়ে দেখ অনেক বেলা হয়ে যাচ্ছে কানাই কিন্তু সারা দিচ্ছে না আবার বলছে ও ভাই যদিও ছাড়িয়া যাই অন্তরেতে ব্যথা পাই যদি চালিয়া যায় অন্তরে ব্যথা পায় আর চিত্তের বাড়িতে মোড়া ও ভাই রে চিত্তনি বাড়িতে মুরা গাড়ি রে তুমি কি বা জানো শোনো সদাই এই জানো ওরে তুমি কি বা জানো শোনো সদাই অন্তরে জানো একত্র না দেখিলে আমরা মরি না ও ভাই রে একত্র না দেখিলে মরি রে শুনে আসি সুরবাণী আসে দেব ছোড়াবনি তুমি আবার চিরতনি আসে দেব চূড়ামণি ওরে শুনে আসি সুরবাণী আসে দেব ছোড়াবনি শুনি আসি সুরবাণী আসে দেব চূড়ামণি আরে মজিত নয়ন পর হে আরে মুদিত নয়ন কাশা হে আরে গোবিন্দ দাসের বহু আরে হাসিয়া হাসিয়া রাহু আরে গোবিন্দ রাহু আসিয়া আসিয়া প্রভু চলিয়ে নবিহারের আরে রসে আরে দিলেন বিহারের রসে রসেরে আরে বল দেখুন রাগারগণ নয়ন জলে ভাসছে আর বলছে কানাই যদিও ছাড়ে যায় অন্তরেতে বেতে পায় চিত্ত নিবারিতে মরা নাই তুমি কি বা জানো শোনো সদাই অন্তরে টান একত্র না দেখিলে মরে তোমার এক মুহূর্তে যদি আমরা দেখতে না পাই সবাই যেন আমরা প্রাণে আত্মহারা হয়ে যাই এমনভাবে ডাকছে আর কানাই রাখালগণ এই বাণী শুনে মৃদু মতো হাসছে দেখুন রাখালগণ কাঁদে ভগবান হাসে রাখালগণ কানাইকে নেওয়ার জন্য নয়ন জলে ভাসছে আর গোবিন্দ মৃদু মতো হাসছে আচ্ছা বলুন তো আপনার জন্য যদি আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাই এখন আপনি যদি আমার সন্ধ্যকে মৃদু মতো হাসেন আমার মনটা কেমন হবে কেমন হবে রাখালগণ কাঁদে গোবিন্দ হাসে বলছো অভিমান আসছে সে দামে বলছে আমরা তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি আর তুই মায়ের কাছে দেখে তুই পৃথিবীতে হাসছিস তুমি তো রাজার ছেলে ভাই তুমি রাজার ছেলে তোমার মনে মনে গৌরব আমরা প্রত্যেকদিন তোমাকে সাথে সাথে অনয় বিনয় করে গোছানো নিয়ে যেতে হয় তবে শোনো শোনো তুমি তো রাজার ছেলে তবে তোমার কোনো গুণ নেই হরিবল কেমন কথা বলছে কেন তোমার কোনো গুণ নেই আমরা সব জেনেছি তোমার হাতে একটা বাঁশি আছে এই বাঁশিতে 7টি রেন্দ্র আছে এই 7টি রেন্দ্রের 7টি গুণ আছে তুমি যখন এই বাঁশি দিয়ে গান করো এই বাঁশির গুণে তুমি গুণে হয়ে গিয়েছো তুমি ভেবে না যে তোমাকে ছাড়া আমরা গোছানো দিতে পারবো না দেখুন বলছে তুমি মনে ভেবে না যে তোমাকে ছাড়া যে আমরা গোছানো যেতে পারবো না আমরা পারি কেননা তোমার হাতের বাঁশি যদি আমরা নিয়ে চলে যাই আর বাঁশি দিয়ে যদি গান করি তেমন তুমি যেমন ভাবে গান করো এমন ভাবে যদি আমরা গান করি এই বাঁশি দিয়ে আমরা দেন বছর চড়াতে পারবো হরিবল 7টি রেন্দ্রের 7টি গুণ গুণটি কেমন প্রথমে রেন্দ্র গানের যুগের জ্ঞান ছাড়ে প্রথম রেন্দ্র যখন প্রথম রেন্দ্রে ধ্যান করে যুগিগণ ধ্যান করে যুগ যুগ ধ্যান করে বসে আছে ভগবানের চরণ পাওয়ার জন্য প্রথম রেন্দ্র যদি যখন ধ্যান করে যুগের জ্ঞান ভঙ্গ হয়ে যায় তাই বলছে প্রথমে রেন্দ্র গানের যুগের ধ্যানও ছাড়ে
দ্বিতীয় রেন্দ্রের গানে রাখাল বনে যায়, তৃতীয় রেন্দ্রের গানে যমুনা ও জান বহি যায়, চতুর্থ রেন্দ্রের গানে সতী ছাড়ে পতি, চতুর্থ রেন্দ্রের গানে সতীগণ পতি ছেড়ে বনে চলে যায়। এইভাবে 7টি রেন্দ্রের 7টি গুণ আছে। এই বাঁশির গুণে তুমি গুণী। এবার তুমি যখন মায়ের কোলে বসে আছো, তুমি মায়ের কোলে থাকো, আর তোমার হাতের বাঁশি কেড়ে নিয়ে আমরা গোছারণে চলে যাই। হরিবল। এই সিদ্ধান্ত করে মধুমঙ্গল কি করলেন, গোবিন্দের হাত থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আসলেন। এবার কেড়ে নিয়ে বলছে, গাড়াই তুই বসে থাকো তোমার মায়ের কোলে, আর আমরা চলে যাচ্ছি গোছারণে। এবার বলছে, মধুবাসী নিয়া আমরা বনে যাব রে, মধুবাসী নিয়ে আমরা বনে যাব রে, মধুবাসী বাজাবো রে বাঁশি নিয়া, বনে যাব রে। ওরে বাজাবো রে বাঁশি, বাঁশি নিয়ে আমরা বনে যাব রে। হরিবল। মা রাগালগঞ্জ সিদ্ধান্ত করেছেন, তুমি যখন গোছানো যাবি না, তোমার বাঁশি নিয়ে আমরা গোছানো যাচ্ছি, তুমি বসে থাকো তোমার মায়ের কাছে। এবার বাঁশি নিয়ে গোছানোর দিকে যাত্রা করলেন। দেখুন, বাঁশি নিয়ে যখন গোছানো যাত্রা করলেন, গাভীগণকে চালাচ্ছেন, কিন্তু গাভীগণ মাঠের দিকে যাচ্ছেন না। হরিবল। গাভীগণ মাঠের দিকে যাচ্ছেন না, মাঠের দিকে যেয়ে টানার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন। আর গাভীগণও বনের পশু, গাভীগণও নয়নজলি, সবাই নয়নজলি বেশি যাচ্ছে। শ্রীরাম বলছে, দাদা মধুমঙ্গল, ও দাদা, ও দাদা, গাভীগণ যখন যাচ্ছে না, যে বাঁশিটা নিয়ে আসিয়াছে তো, এই বাঁশি দিয়ে তুমি গান করো। দেখবে যখন বাঁশির গান শুনবে, গাভীগণ ভাববে কানায় আসিয়াছে, এবার আমরা কোনো গোছানো যাত্রা করি। দেখুন, চমৎকার লীলা। কিন্তু মধুমঙ্গলকে বলছে, আর বিলম্ব নয়, তুমি বাঁশিতে গান করো। দেখবেন বাঁশির ধ্বনি যখন শুনবে, গাভীগণ ভাববে যে গোবিন্দ আমাদের সাথে আসিয়াছে, আমরা এবার গোছানো চলে যাই। এবার মধুমঙ্গল হাতে বাঁশি নিলেন, বাঁশি নিয়ে যখন বাঁশি বাজাতে শুরু করলেন, বাঁশিতে যখন ফোকার দিলেন, কানারে বাঁশি বাজে না রে, কানারে বাঁশি বাজে না রে, আরে কানার বাঁশি আর বাজে না রে, কানারে বাঁশি বাজে না রে, আরে বাঁশির মহা জঙ্গি না রে, কানার বাঁশি আর বাজে না রে, আরে বাঁশির মহান জানা বিনা বাঁশি, কানার বাঁশি বাজে না রে, আহাই কানার বাঁশি আর বাজে না রে। আরে কানার বাঁশি বাজে না রে। মধুমঙ্গল বাঁশিতে ফোকার দিলেন।